আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে হাঁসের বাচ্চাকে যখন আপনারা পানিতে নামানোর পরে মানে কতদিন বয়সে হাঁসের বাচ্চাকে পানিতে নামাতে হয় এবং হাঁসের বাচ্চার গায়ে পানিটা ধরে কিসের জন্য মূলত, এটা আজকে আপনাদেরকে বলবো। কিছু কিছু হাঁস আছে, দেখবেন যে অনেক বড় হয়ে গেছে, তারপরেও পানিতে নামতে চায় না। আপনার হাঁসের গায়ে পানি লেগে থাকে, মানে পানিতে নামলে পানি ধরে আর কি, হাঁসের গায়ে পানি ধরে। এই প্রবলেমটা হচ্ছে, আপনাদেরকে আমরা বুঝায় বলি, খোলামেলাভাবে বলি। এটা হচ্ছে আপনি ব্রডিং করা থেকে শুরু করে ব্রডিং শেষ করে যখন আপনি বাচ্চাকে 1 মাস বা 25 দিন, 26 দিন বা 1 মাস পরে পানিতে নামাবেন, তখন দেখবেন যে বাচ্চাগুলো পানিতে নামতে চাবে না। এর মূল কারণ হচ্ছে ওদের যে আপনার ওই পশমটা আছে, উপরের যে পশমটা আছে, এই পশমটা ওদের ওদের গায়ে থেকেই যাবে। ওরা পানিতে নামতে চাবে না, পানিতে নামলে ওরা একদম ভিজে জড়ো হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত প্রবলেম, যে ওদেরকে আপনার লং টাইম পরে পানিতে নামানো। আর আপনি যদি 5 দিন বা 7 দিন পরে ব্রডিং করার পরে বাচ্চাকে পানিতে নামায় দেন, বা প্রথম 3-4 দিন আপনি বাচ্চাকে কড়াইয়ের ভিতরে নামায় দিলেন, বা আপনার নিজে একটা পুকুর তৈরি করে ওইখানে 10 মিনিট 15 মিনিট নামায় দিলেন, নামায় বাচ্চাকে আপনি রোদ্রে দিলেন। আর রোদ্রে দেখবেন যে ওই 5 দিন বা 7 দিন ব্রডিংয়ের বাচ্চাগুলো রোদ্রে দিলে ওইগুলো হচ্ছে নিজের গাটা নিজে হচ্ছে আপনার চুলকাবে। নিজের গাটা নিজে চুলকিয়ে আপনার ওই যেই পশমটা আছে, ওদের যেই আপনার ছোট পশমটা আছে, আসদ্দার পশম আমরা যেটাকে বলি, ওই পশমটা উঠে যায়, উঠে নতুন পশম গজায় আর কি। যখন ওই নতুন পশমটা গজাবে, তখন আর বাচ্চার কোনো প্রবলেম হবে না, বাচ্চার পানিও ধরবে না। আমাদের মূল প্রবলেমটাই হচ্ছে আমরা বাচ্চাকে ম্যাক্সিমাম খামারি আছি আমরা, বাচ্চাকে প্রথম অবস্থায় আপনার পর্যাপ্ত পরিমাণ ফিড খাওয়াই। ফিড খাওয়ানোর ফলে বাচ্চা অতিরিক্ত মোটা হয়ে যায় বা অতিরিক্ত গ্রোথ বাড়ার ফলে বাচ্চাকে আমরা লং টাইম পরে পানিতে নামায় দেয়, যেমন 20 দিন 25 দিন 1 মাস পরে বাচ্চাকে পানিতে নামায় দেয়। বাচ্চার যে আসদ্দার যে পশমটা, ওইটাই ওঠে না, বাচ্চা পানিতে নামতে চায় না, বা পানিতে নামলে ভিজে একদম সরো একদম কুঁচকে যায় আর কি বাচ্চাটা। যার জন্যে হচ্ছে আমাদের প্রবলেমটা হয়। আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক, কখনোই এই ভুলগুলো করবেন না। বাচ্চাকে আপনারা 5 দিন থেকে 7 দিন সর্বোচ্চ ব্রডিং করার পরে আপনারা ইচ্ছা করলে 2 থেকে 3 দিন আপনারা 5 থেকে 10 মিনিট সাঁতার কাটানোর জন্য একটা স্পেস তৈরি করে দিবেন, যাতে বাচ্চা ওইখানে মাটিটা না আপনার মাটিতে না দাঁড়াইতে পারে, শুধু পানির উপরে ভেসে থাকে, এরকম একটা সিস্টেম তৈরি করে দিবেন। তারপরে 2-3 দিন পরে আপনার মুক্তভাবে একদম পানিতে ছেড়ে দিবেন। তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে বাচ্চার কোনো প্রবলেম হবে না। যদি আপনার লং টাইম পরে বাচ্চাকে পানিতে ছেড়ে দেন, তাহলে এই বাচ্চার গায়ে পানিটা ধরবে। মূলত এই প্রবলেম হইলে, বাচ্চার গায়ে পানিটা ধরলে বাচ্চা একদম জড়সড় হয়ে যায়, হাঁটতে পারে না, কুঁচকে যায়, বাচ্চাকে একদম মগা দেখা যায় আর কি। এই জন্যেই আপনারা সবসময় চেষ্টা করবেন, মানে ব্রডিংটা আপনার 5 থেকে 7 দিন করার পরে বাচ্চাকে পানিতে নামায় দিলে দেখবেন যে আলহামদুলিল্লাহ সকল বাচ্চাই সুস্থ আছে। দেখেন এই যে আমাদের এই বাচ্চাগুলোকে আমরা 5 থেকে 7 দিন পরে নামায় দিয়েছিলাম, এই যে এখন সবগুলো পানিতে নামে। আর তাছাড়া হচ্ছে ওই যে ওই পাশে যেগুলো বাচ্চা আছে, ওই হাঁস আছে, ওইগুলোর বয়স 3 মাস, এখনও পানিতে নামতে চায় না। ওগুলা প্রচুর পরিমাণ ঝামেলা আমাদের জন্যে।